আজ ডিনারে মাশরুম পনির গ্রেভি বানালাম। তো তাতে নিলাম পনির, অয়েস্টার মাশরুম, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, খোসা ছাড়ানো 10-12টা আমন্ড, আর নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা। এইগুলোকে তেলের মধ্যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টসকে তেলের মধ্যে দিয়ে হালকা করে সতে করে নেব, যতক্ষণ নুন হলুদ সাথে দেবো সফট হওয়ার জন্য, আর হলুদটা একটু কালারের জন্য। যতক্ষণ না এটা সফট হচ্ছে, টমেটোগুলো নরম হয়ে আসছে, ততক্ষণ এটাকে ভাজবো। তারপরে ভাজা হয়ে গেলে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর মাশরুমগুলোকে কর্নফ্লাওয়ার, তারপর নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু আমি শুকনো মাখিয়ে রেখেছিলাম। শুকনো মাখিয়ে রাখার পর সেগুলোকে আমি হালকা করে তেলে সতে করে নিয়েছি, না হলে গ্রেভিতে দিলে সেটা জল বেরোবে। তারপর তেলের মধ্যে স্মুথ গ্রেভিটা যেটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম, রেডি গ্রেভি। আর দিলাম ব্লাঞ্চড কড়াইশুঁটি এর মধ্যে। আর এক্সট্রা কোনো স্পাইসেস দেবো না, এক্সেপ্ট নুন। তো নুনটা দিয়ে তারপরে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সতে করে রাখা মাশরুমগুলো, কারণ মাশরুম দিলে তাহলে গ্রেভির মধ্যে এক্সট্রা জল ছেড়ে টেক্সচারটা নষ্ট হয়ে যায়। তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পনির, যেগুলোকে আমি নুন গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য। এবার পনিরগুলোও দিয়ে দেবো, দিয়ে তারপরে দিয়ে দেবো একটু গরম জল। ভালো করে ফুটে উঠলে একটু স্বাদ ব্যালেন্সের জন্য শেষে দিয়ে দেবো চিনি। দিয়ে দিলে ফুটে উঠলেই একদম রেডি হয়ে যাবে মাশরুম পনির গ্রেভি। বেশ টেস্টি হয়, একটু রিচ বাট বেশ টেস্টি হয় এই রেসিপিটা।